হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউনকে যে ডুবানো হয়েছিল, ওই বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলে তিনি আখ্যায়িত করেছেন। আপনি চাইলে সেই বিপদ দেখতে পারবেন না, কিন্তু চাইলেই ফেরাউনকে আপনি দেখতে পারবেন মিশরে। ঠিক না বে ঠিক? আমি নিজে দেখে আসছি 6 ফুট লম্বা। আমি তো ভেবেছিলাম অনেক লম্বা, কিন্তু না, 6 ফুট। ফেরাউনকে দেখে আসছি, কিন্তু চাইলেই সে আযাব দেখতে পারবো না। কিন্তু আজিম শব্দের ব্যবহার অনেক কঠিন, অনেক বিশাল বড়। এই আজিম শব্দের বিপরীতে আর কিছু থাকতে পারে না। এরপর কাল কিয়ামতের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন। তার মানে হলো এই দুনিয়াকে আজিম বলে নাই, দুনিয়া হলো সামান্য একটি বস্তু, ন্যূনতম। রাব্বুল আলামিন কাবীরের বিপরীত সগীর, ছোট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সগীর বলে নাই, বলেছেন দুনিয়া নগণ্য, আদনা ফাদনা, এতটাই নগণ্য যা নাকি উনি ভাষায় প্রকাশ করতে পারছেন না এটার অস্তিত্ব কি। এই জন্য নগণ্য একটি শব্দ ব্যবহার করে কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন মাতাউ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাস, মত্ত হয়ো না তোমরা। প্রথম আসমানের সঙ্গে আজিম ব্যবহার করে নাই, দ্বিতীয় আসমানের সঙ্গে নয়, সরাসরি আরশে আজিমের সঙ্গে আজিম ব্যবহার করেছেন। এই জন্য আজিম ব্যবহার হয়েছে এমন একটা জিনিস, যদি আপনারা পৃথিবীর মধ্যে সচক্ষে দেখতে চান তাহলে একটাই আছে, সেটা হলো আল কুরআনুল কারীম। আল্লাহু আকবার। কোরআনের বিপরীতে কোরআন কেউ যদি যায় বলে এটা মানুষের তৈরি কিতাব, তাহলে বলবে পাঠাবো পাঠা। এটা যদি মানুষের কিতাব হয় তাহলে তুই একটু বানিয়ে দেখা। ঠিক না বে ঠিক? যেহেতু আল্লাহর কিতাব কেউ এই চ্যালেঞ্জ করতেও পারে নাই, আর 1450 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মতো আরেকটি কোরআন বানাতে কেউ পারে নাই, পারবেও না। ঠিক না বে ঠিক? তো আজিম শব্দ কত গুরুত্বপূর্ণ আমার এবং আপনার নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? নূরুল আনোয়ার একটি বিশ্ববিখ্যাত একটি কিতাব আছে, ওই কিতাবের ভূমিকার মধ্যে আল্লাহর প্রশংসা করতে গিয়ে এরপর সুন্দর করে একটা হাদিস দিয়ে তিনি খুলুকে আজিমের একটা ছোট্ট একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। সেই ব্যাখ্যাটা আজকে বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা হুজুরদের কাছ থেকে সঠিক জ্ঞান পাই, হাদিসের ব্যাখ্যাটা সঠিকভাবে পাই। কওমি মাদ্রাসার কোন হুজুরের ক্ষেত্রে এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার হুজুর ক্লাসের মধ্যে এসে, দর্শের মধ্যে এসে আমাদেরকে অর্ধেক পড়া বুঝিয়ে দিয়ে চলে গিয়েছে, আর আকারে ইঙ্গিতে বলে গিয়েছে আমার কোচিং সেন্টারে দেখা করো। বলতে পারবে কেউ? পারবে না। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, আপনি যেখানে যাবেন না কেন দেখবেন যারা স্যার থেকে, মাস্টার থেকে, ম্যাডাম থেকে সুন্দর করে তারা পড়ায়, এমন ভাবে পড়ায় তার বোঝার ক্ষমতা আছে 1 দাগ, কিন্তু বুঝিয়ে দেয় 5 দাগ, যাতে করে লোড নিতে না পারে। পরবর্তী সময় যেন তার কোচিং সেন্টারের মধ্যে এসে ভর্তি হয়। এরকম 5টা বেঞ্চ দৈনিক যদি চালাইতে পারে, মাসে যদি 5টা বেঞ্চ চালাইতে পারে, ছাত্র যদি 20 জন করে হয়, তাহলে এখানেই তার 50,000 টাকা ইনকামের একটা ব্যবস্থা। সন্তান দিয়েছে, শিক্ষিত হবে। কিন্তু বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মধ্যে এত বেশি পরিমাণ কোচিং সেন্টার হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। কওমি মাদ্রাসার কোনো কোচিং সেন্টার নাই। ওই কওমি মাদ্রাসার মধ্যে এই হাদিসগুলো যখন বর্ণনা করে, এই ছেলে অনেকবার কথা বলো না, হ্যাঁ সবাই আলোচনা শুনতেছে, আমাকে ডিস্টার্ব করা যাবে? যাবে না। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, উস্তাদগণ, শিক্ষকবৃন্দ যারা আছে, তারা পৃথিবীর মধ্যে একমাত্র শিক্ষক যারা টাকার জন্য মাদ্রাসায় পড়ায় না। হ্যাঁ, 100% এটা, যারা টাকার জন্য মাদ্রাসায় পড়ায় না। যে বেতন পায় সেই বেতন দিয়ে কি বা হয় আপনারাই বলুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পরিবার কিভাবে চলায় আমি নিজেও জানি না। আমিও কওমি মাদ্রাসার আলেম। আমার মাঝে মাঝে অনেক আফসোস হয়, অনেক দুঃখ হয়, মাত্র 15,000 টাকা বেতন। আপনারাই বলেন 15,000 টাকা বেতন দিয়ে একটা সংসার কিভাবে চলে? চলে একটা সংসার? চলে না। আল্লাহ পাক যেন বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসার আলেমদেরকে আল্লাহ পাক যেন ভরপুর বরকত দেয়। বলুন আমিন। আমিন। এই যে আমাদেরকে যখন হাদিসগুলি বলে, ওই হাদিসের মধ্যে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন যে আমার রাসূলকে আযীম কেন বলা হয়েছে। হাদিসটি হলো সিলমান কতাক,
ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহু আকবার। কত সুন্দর হাদিস। প্রথমে হাদিসের তরজমা করব, তারপর হাদিসের ক্ষেত্রে কিছু ঘটনা বলবো। কেন আমার রাসূল এগুলোর অধিকারী। আমার রাসূল যা বলতেন তা বাস্তব জীবনে করতেন কি করতেন না? সিলমান কতআক, তোমার সঙ্গে সম্পর্ক কেউ যদি নষ্ট করে দেয়, তুমি তার সঙ্গে সম্পর্ক অটুট করো, জোড়া লাগাও। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখতে পাই, আমাদের যেই বোন গরিব, আমাদের যেই ভাই গরিব, আমরা আমাদের গরিব ভাইকে আমরা দাওয়াত দেই না, গরিব বোনকেও আমরা দাওয়াত দিতে চাই না, ঠিক না বে ঠিক? কারণ টেবিলের নামের মধ্যে 1000, 2000, 5000 টাকার বান্ডেল উঠবে না। ও ভাই, তুমি এই চিন্তা করলে না, তোমার ভাতিজা, তোমার বাগিনা, তোমার বাগিনী, তোমার ভাতিজি কতদিন হয়ে গিয়েছে রোস্ট পোলাও খায় না। তুমি এই চিন্তা না করে তুমি টাকার চিন্তা করলা, এই জন্য তুমি দাওয়াত দাও নাই। আর দাওয়াত না দিলেই বা কি সে কি করবে? তার তো টাকা পয়সাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সিলমান কতআক, তোমার সঙ্গে সম্পর্ক কেউ যদি নষ্ট করতে চায়, তুমি তার সঙ্গে সম্পর্ক অটুট করো।